আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু সবাই ভর্তা খুবই পছন্দ করে থাকি। তবে সেই ভর্তা যদি হয় চাপা শুটকি তাহলে তো কথাই নেই। তো আজকে সবার সাথে শেয়ার করব স্পেশাল চাপা শুটকি ভর্তা রেসিপি। তো প্রথমে এখানে আমি কিছু চাপা শুটকি নিয়ে নিচ্ছি কিছু রসুন, আর নিয়ে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব কিছু শুকনো মরিচ। চাপা শুটকি ভর্তার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে কিন্তু সেটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তারপর আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই চাপা শুটকিটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এই কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এর থেকে কিছুটা গন্ধ দূর হবে, আর এর গায়ে যে আঁশ রয়েছে সে আঁশগুলো কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন। এছাড়া এ মাছে কিন্তু প্রচুর বালুও থাকে। এই যে দেখুন, এটাকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সহজে আঁশটা তুলে ফেলা যাচ্ছে। আর এর মাথাগুলো কিন্তু আমরা ভর্তা করব না, মাথাগুলো ফেলে দেব, কারণ এর মাথায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এছাড়া অনেক ময়লাও থাকে। তো সব মাছগুলোই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো একবার পরিষ্কার করে নেওয়ার পর এটার কিন্তু পানি পাল্টে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়, আর আজকে ভর্তাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। তো চুলায় আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে মরিচগুলো ভেজে নেব। আর যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিয়ে করলে সে টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। এই রসুনগুলোকে আমি ভেজে নেব, তবে রসুনগুলো কিন্তু অতিরিক্ত ভেজে নেব না, এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি রসুনগুলোকে তুলে নিচ্ছি। আবারও এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে এটাকে আমি হালকা ভেজে নেব। এতে এই পেঁয়াজের যে আলাদা গন্ধটা রয়েছে সেই গন্ধটা চলে যাবে, আর শুটকি ভর্তাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তো পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর আবারও আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন এই মাছগুলোকে আমি দিয়ে দেব। আর এই মাছগুলোকে কিন্তু আমি একেবারে মুচমুচে করে ভেজে নেব। এটাকে মুচমুচে করে ভেজে নেওয়ার কারণে এর মধ্যে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো আপনি ব্লেন্ডার করুন বা পাটায় বেটে নিন, সেগুলো কিন্তু সহজেই গুঁড়ো হয়ে যাবে। এজন্য এগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তবে ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিয়ে খেলেই বেশি টেস্টি হয়ে থাকে। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা শিলপাটার মধ্যে আমি প্রথমে মরিচগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই মরিচটাকে আমি ভালোভাবে গুঁড়া করে নেব। বন্ধুরা, ব্লেন্ডার করার চাইতে তোমরা যদি শিলপাটা এই ভর্তাটা করে নাও, এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। তো মরিচটাকে একবার গুঁড়ো করে নেওয়ার পর আমি আরও ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এক্ষেত্রে আমি চামচ ব্যবহার করছি, কারণ অনেকের এই মরিচ বাটতে গেলে হাত জ্বালা পোড়া করে থাকে। এক্ষেত্রে আপনারাও কিন্তু এইভাবে করে চামচ দিয়ে এই মরিচটা ভর্তা করে নিতে পারেন। তো মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর এখন একসাথে আমি পেঁয়াজ রসুনটাও বেটে নেব। এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। তো এখন এই পেঁয়াজ রসুনটাকেও কিন্তু আমি ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। অনেকে শুটকি ভর্তার ক্ষেত্রে শুধু রসুন বা শুধু পেঁয়াজ ব্যবহার করে থাকে, কিন্তু এভাবে রসুন আর পেঁয়াজ যদি একসাথে ব্যবহার করেন এর টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হয়ে থাকে। একবার এভাবে করে দেখবেন। তো পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেটে নেওয়ার পর এখন ভেজে রাখা শুটকিগুলো আমি নিয়ে নেব। তো শুটকিগুলো আমি নিয়ে নিচ্ছি। যেহেতু এই শুটকিগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে, সেহেতু এটা বেটে নিতে কিন্তু তেমন কোনো কষ্টই হবে না। বন্ধুরা, তোমরাও কিন্তু এই শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেবে, তা না হলে কিন্তু এগুলো বেটে নিতে অনেক কষ্ট হবে। তো শুটকিগুলোকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি একেবারে মিহি করে। তোমরা তো শুটকি ভর্তা অনেক খেয়েছো, একবার এইভাবে আমার রেসিপি দেখে করে দেখবে। দেখবে এই শুটকি ভর্তার স্বাদ একেবারে মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়ে থাকে। গরম ভাতের পাশাপাশি গরম গরম চিতই পিঠা দিয়ে এই চাপা শুটকি ভর্তা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবে করে ভর্তা করলে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। তো শুটকিটা ভর্তা করে নেওয়ার পর আমি কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের চাপা শুটকি ভর্তা।
দেখতেই পাচ্ছ ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ ছিল। তো আমার এই রেসিপি দেখে তোমরাও কিন্তু মজাদার এই চাপা শুটকি ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।